50,000 টাকা বাজেটটা কম্পিউটার মার্কেটে অনেক কাস্টমারেরই থাকে, আর এই বাজেটে এক একজন কিন্তু এক এক রকম পিসি বিল্ড করে। কাউকে দেখেছি যে 5700G প্রসেসরটা দিয়ে পিসি বিল্ডটাকে একটু গর্জিয়াস করে বানাতে, আবার কাউকে দেখেছি এন্ট্রি লেভেলের গ্রাফিক্স কার্ড দিয়ে AM4 সকেটের প্রসেসর দিয়ে এই ধরনের পিসি বিল্ডগুলো এই বাজেট রেঞ্জে করতে। যাদের চিন্তা ভাবনাটা হচ্ছে ফিউচারিস্টিক, যারা চাচ্ছেন যে একটা আপডেটের মধ্যে পিসি বিল্ড করবেন এবং ভবিষ্যতে এটাকে আপনি অনেক ভালোভাবে কাস্টমাইজ করতে চান, আর আপাতত বাজেটের মধ্যে পিসিটা করে আপনি কাজগুলো শুরু করতে চান, ঠিক তেমন একটা পিসি বিল নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আর এই পিসি বিলটা করেছি AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা দিয়ে, যেটা কিন্তু AM5 সকেটের একটা প্রসেসর, আর এই পিসি বিলটা হবে একটা DDR5 বিল। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটার বাজেট হচ্ছে মাত্র 48,500 টাকায়। আর এই বাজেট রেঞ্জে এই পিসি বিলটাকে অবশ্যই একটা ভালো পিসি বিল বলতে হবে, কারণ এই প্রসেসরটা কিন্তু বর্তমান মার্কেটে 18,500 টাকার আশপাশে পাওয়া যায়। AM5 সকেটের কোনো প্রসেসরই বর্তমানে IGB প্রসেসরগুলোর কথা বলছি যে এই বাজেট রেঞ্জের আশপাশে নেই, যার কারণে এই প্রসেসরটার পারফরমেন্স, প্রাইস সবকিছু মিলিয়ে এখনকার সময়ে আসলেই ভালো। আর এটা দিয়ে বিল্ড করলে আপনি অবশ্যই ভবিষ্যতে খুব ভালোভাবে এই পিসি বিলটাকে কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন। তো এই বাজেট রেঞ্জে আমরা কোন কোন প্রোডাক্ট দিয়ে এই পিসি বিলটাকে সাজিয়েছি, কম্পোনেন্টগুলো কেমন হচ্ছে, দিন শেষে এই পিসি বিলটা কেমন হলো, আর আমরা এখানে কত টাকা ডিসকাউন্ট দিলাম, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা যেমনটা বলছিলাম, আজকের এই পিসি বিল্ডে প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা, যেটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, AMD Radeon এর গ্রাফিক্স রয়েছে। আর এই প্রসেসরটা কিন্তু AM5 সকেটের একটা প্রসেসর। আমরা যদি দেখি যে AM5 সকেটের প্রসেসরগুলোতে আসলে অনেকগুলো প্রসেসর ছিল, কিন্তু যদি দেখি যে 8500G এই প্রসেসরটা ছিল কিন্তু 15,000 টাকার আশপাশে, সেই প্রসেসরটা বর্তমানে আজকের প্রাইস হচ্ছে 22,500 টাকা। তো আসলে অনেকগুলো প্রসেসরই আসলে লাইন আপে ছিল, কিন্তু প্রাইসগুলো বাড়তি থাকার কারণে এবং মার্কেট শর্ট থাকার কারণে এই প্রসেসরগুলো কিন্তু এখন আমরা পাচ্ছি না। তবে সেই জায়গাটা থেকে এই প্রসেসরটা আসলে একটা ভালো চয়েস হতে পারে, কারণ এই 6 কোর 12 থ্রেড AMD Radeon এর গ্রাফিক্স রয়েছে 18,500 টাকা। এই বাজেট রেঞ্জে অবশ্যই এটা বর্তমানে ভালো বলতেই হবে। আর এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে, এবং আপনারা যারা একটু আপডেট লেভেলের গ্রাফিক্স, ভিডিও এডিটিং, প্রোডাক্টিভিটি অথবা একটু মডার্ন গেমসগুলো খেলতে চান, আর ভবিষ্যতে একটা জিপিইউ পেয়ার করে আপনি আপনার কাজগুলো আরও ভালোভাবে করতে চান, তাদের জন্য যথার্থ একটা প্রসেসর আর এই পিসি বিলটা তো অবশ্যই। আর এই পিসি বিলটা আমরা এই প্রসেসরটা দিয়ে করছি। আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি MSI Pro B650MB এই মাদারবোর্ডটা। এটা নেওয়ার পেছনে রিজন হচ্ছে এটাই, প্রথমত হচ্ছে যে যেহেতু আমরা একটা ভালো জিপিইউ ভবিষ্যতে পেয়ার করব চিন্তা করছি, যার কারণে 650 চিপসেটের হলে ভালো হয়, যেটাতে আমরা পারফরমেন্সটা অবভিয়াসলি ভালো পাবো। আর এটার মধ্যে বেশ কিছু অপশন আছে, আমরা এখানে বাজেটটা কমানোর জন্য চাইলে 620 মাদারবোর্ডটাও নিতে পারতাম, সেক্ষেত্রে বাজেটটা আর একটু কিছুটা কম হতো, তবে সেটা একদমই আবার বেসিক মাদারবোর্ড হয়ে যায়, যার কারণে আমরা চেষ্টা করছিলাম আর একটু ভালো মাদারবোর্ড। আর এটার একটা ভালো বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটা কিন্তু আপনার ARGB হেডারও আছে। আবার অনেকেই আছেন যে ARGB হেডারটা যদি একটু কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে এই সেম আরেকটা মাদারবোর্ড আছে, এটা হচ্ছে B650MB, এবং এটার মধ্যে আরেকটা মাদারবোর্ড আছে B650ME, যেটা এই দুইটা মাদারবোর্ডের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট ARGB হেডার। সেটা আপনারা নিলে কিন্তু এর চাইতে বেশ কিছুটা, মানে আপনি 1000-1500 টাকার মতো কমে পাবেন। তো আপনারা যারা এরকম ARGB হেডারটা কম্প্রোমাইজ করতে পারবেন, আমার কাছে মনে হয় সেটাও নিতে পারেন। আর যেহেতু আমরা চিন্তা করছিলাম ফিউচারিস্টিক, যার কারণে আমরা এখানে এই টাকাটা কম্প্রোমাইজ করিনি, কারণ সব দিকে কম্প্রোমাইজ করলে আবার খুব বেশি হয়ে যাবে, যেন ভবিষ্যতে আপনি ARGB হেডারটাও এখানে ব্যবহার করতে পারেন। আর মাদারবোর্ডটা বেশ ভালো একটা প্রাইসিংয়ে মার্কেটে পাওয়া যাচ্ছে, 12,500 টাকার আশপাশে পেয়ে যাবেন, এবং 3 বছর ওয়ারেন্টি সহ। এবং এই প্রসেসর থেকে যে পারফরমেন্সটা আমাদের নেওয়া দরকার সেটা নেওয়ার জন্য যথার্থ একটা মাদারবোর্ড। আর এটা 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি এই বিল্ডে কিংস্টনের Fury Beast DDR5 এর একটা 16GB র্যাম। আসলে DDR5 এর র্যামের কথা মাথায় আসলে প্রথমে আসে কিংস্টন, কারণ DDR5 এ কিন্তু কিংস্টন খুবই ভালো পারফর্ম করে। আর এটা অলরেডি দেখতেই পাচ্ছেন, এখানে একটা QR কোড রয়েছে, যেটা কিন্তু এটা স্ক্যান করে প্রোডাক্টটা জেনুইন কিনা সেটা আপনি যাচাই করে নিতে পারবেন। আর এটা আমরা নন 8GB দিয়েছি বাজেটের মধ্যে করার জন্য, কারণ বর্তমানে যদি আপনারা মার্কেটে দেখেন কিংস্টনের Fury Beast এর যেই 8GB র্যামটা আছে সেটা কিনতে গেলে 9,000 টাকার আশপাশে কিনতে হবে। তবে ওই জায়গায় কিন্তু এই র্যামটা জাস্ট 8GBটা যদি আপনি একটু কম্প্রোমাইজ করেন, এই র্যামটা পাবেন 6,500 টাকার মধ্যে, প্রায় 25
$3500 টাকার আশপাশে একটা গ্যাপ। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যেহেতু বাজেটের মধ্যেই আমরা করছি, পারফরমেন্স আর প্রাইস দুটো মিলিয়ে এটা বেস্ট হয়। আর এইটা দিয়ে আমাদের এই পিসি বিলটা ভালোই চলবে এবং র্যামটার পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। আর স্টোরেজ হিসেবে আমরা নিয়েছি মাইফাই MP700G4 মডেলের একটা Gen 4 এর SSD এবং এটা কিন্তু বেশ একটা ভালো পারফরমেন্স দেয়, প্রাইসটাও বেশ ভালো। প্রথমত হচ্ছে এটার স্পিডটা, যেটা কিন্তু 7200 এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন, এবং এটা কিন্তু DRAM ক্যাশ সহ। আর এটার প্রাইসটা আপনারা পেয়ে যাবেন 6000 টাকার মধ্যে। একটা Gen 4 এর SSD 7200 স্পিড, DRAM ক্যাশ সহ এবং 5 বছরের ওয়ারেন্টি, আর প্রাইসটাও 6000 টাকার মধ্যে। আমার কাছে মনে হয় যে এই প্রাইস রেঞ্জে এই প্রোডাক্টটা আনবিটেবল। আপনি মার্কেটে যতগুলো প্রোডাক্টই দেখবেন না কেন, কোনোটাই এরকম পারফরমেন্স দিচ্ছে না, এই প্রাইস রেঞ্জে দিচ্ছে না। আর দিন শেষে ওয়ারেন্টিটাও 5 বছর। সব কিছু মিলিয়ে আমার কাছে আমাদের আজকের এই পিসি বিল্ডের জন্য এটাকে যথার্থ মনে হয়েছে, যার কারণে আমরা নিয়েছি। আর এটার আরও একটা ভালো বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু তাইওয়ানের। অনেকেই জানেন তাইওয়ানের প্রোডাক্টগুলো একটু অন্যান্য প্রোডাক্টের চাইতে ভালো কোয়ালিটি ফুল হয়ে থাকে, আর এটা ঠিক তেমন প্রোডাক্ট। আশা করি পিসি বিল্ডের জন্য ভালো একটা এসএসডি। আর এই পিসি বিল্ডটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি ভ্যালোটফের একটা পাওয়ার সাপ্লাই, দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু ভ্যালোটফের গ্রেড সিরিজের। যেহেতু আপাতত বাজেটের মধ্যে পিসি বিল্ডটা করতে হবে এবং এইখানে আমরা আপাতত কোনো জিপিও নিচ্ছি না, যার কারণে আমাদের এই পিসিটা চালানোর জন্য একটা রিলায়েবল পাওয়ার সাপ্লাই দরকার, সেটা আবার বাজেটের মধ্যে। তো সেই ক্ষেত্রে নাম আসে অবশ্যই ভ্যালোটফের, কারণ ভ্যালোটফ গরিবের বন্ধু, বড় লোকের দুশ্মন। আর এটাও ভ্যালোটফের একটা নতুন সংযোজন, যেটা হচ্ছে জেনুইন 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা হাতে নিলে বোঝা যায় একটা বেশ ভালো পাওয়ার সাপ্লাই, আর এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ। আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পেয়ে যাবেন 1600 টাকার মধ্যে। প্রাইস রেঞ্জ, পারফরমেন্স, ওয়ারেন্টি সব কিছু মিলে ভালো, এবং 3 বছরের ওয়ারেন্টি অবশ্যই, এটা ভালো বিষয় বলতেই হবে। এবং এই পিসি বিলটা পাওয়ার আপ করার জন্য যথার্থ, এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই। আর যদি কেউ মনে করেন যে আপনি এখন থেকে একটা ভালো পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন, যদিও ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না, তো আপনি যদি চান আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার পছন্দই অবশ্যই আমরা প্রাধান্যতা দিব। তো আজকের এই বিল্ডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে সিপিইউ কেস। আর অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রিমের জুগোস সিরিজের M211W মডেলের এটা কেস। আমরা যারা ফিশ ট্যাঙ্কের বাইরেও একটা কেস চাই, একটু লুক্রেটিভ হবে, এবং এই কেসটার কিন্তু বেশ কিছু ভালো ফিচার অফার করছে, যার কারণেই আমরা এই কেসটাকে নিয়েছি, যেটার এয়ার ফ্লোটা খুবই ভালো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ম্যাশ রয়েছে এবং এটা কিন্তু খোলা যায়। এরপর একটা ডাস্ট ফিল্টার রয়েছে, মানে ফ্যানগুলো আপনি ভবিষ্যতে পরিষ্কার করার জন্য একদমই ইজি, কারণ ডাস্ট ফিল্টারটা ম্যাগনেটিক এবং সামনে যে ম্যাশটা রয়েছে এটা কিন্তু লক, আপনি টান দিয়ে এটা খুলতে পারবেন, আবার এটাকে আপনি লক করে রাখতে পারবেন। এবং এটার কিন্তু আপনার ভিতরে টোটালি 4টা প্রি ইনস্টল ফ্যান রয়েছে, যেগুলো কিন্তু বাটন জিবি, আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন, চাইলে অফ করে রাখতে পারবেন। এবং সাইডে যদি আমরা দেখি ফুল সাইজের টেম্পার্ড গ্লাস, এবং এই কেসটার উপরেও কিন্তু ডাস্ট ফিল্টার রয়েছে। এবং এই যে কেসটাতে আপনি চাইলে মোটামুটি 3 ফ্যানের যে জিপিওগুলো আছে সেগুলো অনায়াসেই এখানে আপনি ইনবিল্ড করতে পারবেন। এবং ক্যাসিংটার প্রাইসটাও বেশ ভালো একটা প্রাইস, মানে 3300 টাকার আশপাশে এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো আজকের এই পিসি বিল্ডে আমরা এই কেসটাকে নিয়েছি, যেটা কিন্তু সব কিছু মিলিয়ে একটা ভালো কেস এবং দিন শেষে একটা ভালো পিসি বিল্ড হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের এই পিসি বিল্ডের টোটাল কম্পোনেন্টগুলো। এবং আমরা যদি এগুলোর প্রাইসগুলো আপনাদেরকে দেখাই, প্রথমত হচ্ছে প্রসেসরটা, যেটা ছিল AMD Ryzen 5 এর 7600। এই প্রসেসরটা আপনারা মার্কেটে কিনতে গেলে 20000 টাকার আশপাশে আপনাদেরকে কিনতে হবে। একদম সর্বনিম্ন যদি আপনারা পান 19500 থেকে 800 টাকার মধ্যে কিনতে হবে। তারপরে যদি আমরা মাদারবোর্ডটার কথা বলি, এই মাদারবোর্ডটা আপনারা মার্কেটে কিনতে গেলে 13000 টাকার আশপাশে কিনতে হবে। এবং এইখানে যদি আমরা র্যামগুলোর কথা বলি, আপনারা এই র্যামটা মার্কেটে কিনতে গেলে 6900 টাকার আশপাশে কিনতে হবে, এর চেয়ে কমে সম্ভব না। তারপরে আমরা যদি এখানে স্টোরেজের কথাটা বলি, এটা কিনতে গেলে আপনারা মার্কেটে 6300 টাকার আশপাশে কিনতে হবে। এবং যদি পাওয়ার সাপ্লাইটার কথা বলি, এটা আপনারা কিনতে গেলে 1650 টাকার কমে না। আর যে সিপিইউ কেসটা আমরা দেখিয়েছিলাম, সেটা আপনারা মার্কেটে পাবেন 4200 টাকার আশপাশে। সবগুলো প্রাইস যদি আপনারা মিলান, তাহলে দেখবেন যে প্রাইসটা আসে 52500 টাকায়। তবে আমরা এই পিসি বিলটা খুবই একটা স্পেশাল ডিসকাউন্টে, মানে 4000 টাকা ডিসকাউন্টে এই পিসি বিলটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 48500 টাকায়। এই প্রাইস রেঞ্জে কিন্তু অবশ্যই এই পিসি বিলটা একটা ভালো পিসি বিল। আর যেমনটা বলছিলাম, একটা বেশ ভালো ডিসকাউন্ট থাকবে অলরেডি, সেটা তো দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, এই পিসি বিলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান, অবশ্যই আপনাকে ওয়েলকাম। আপনি চাইলে আপনার মনের মতো করেও এই পিসি বিলটাকে সাজিয়ে নিতে পারবেন। আর আমাদের ডেলিভারি সিস্টেম দুটো, তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে, সম্ভব হবে, আপনারা আমাদের শোরুমে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনার পিসি বিলটা ভালো লাগলে আপনি নেবেন। সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতেই পারবেন না, আপনারাও চাইলে বাংলাদেশের
64 জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের পিসি বিলটা এই পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ।